শহরের অলিগলি, গ্রামগঞ্জের হাট মাঠ, চারদিকে একটাই শব্দ, ভোটের গান। কিন্তু একটু কান পাতলেই মনে হবে এই সুরটা তো চেনা। এই গান তো আগে শুনেছি। তাহলে প্রশ্ন হচ্ছে, ভোটের গানগুলো কি সত্যিই নতুন, নাকি পুরনো গানের নকল সুরে তৈরি? শুধুই একটা না, মরার কোকিলে, বুক চিনচিন করছে, আম্মা জান, খাইরুন লো, ও বন্ধু লাল গোলাপি, বাংলা গানের অসংখ্য হিট সুর এখন ভোটের প্রচারণার হাতিয়ার। সঙ্গীত বিশ্লেষকেরা বলছেন, ভোটারদের মন জিততে গান ব্যবহার নতুন কিছু নয়, তবে প্রযুক্তির কারণে গত ৫-৭ বছরে এই প্রবণতা ভয়ঙ্করভাবে বেড়েছে। ঢাকার মগবাজার, বিজয়নগর, উত্তরা এই এলাকাগুলোর বেশ কয়েকটি স্টুডিও এখন ভোটের গানের কারখানা। উত্তরার একটি স্টুডিওতেই রেকর্ড হয়েছে ২০০-র বেশি গান। স্টুডিও মালিকরা বলছেন, প্রার্থী যেই সুর পছন্দ করেন সেই সুরেই সঙ্গে সঙ্গে নতুন কথা লিখে গান রেকর্ড করা হয়। কারণ একটাই, জনপ্রিয় সুরে ভোটাররা সহজে কানেক্ট করে। সঙ্গীত বিশ্লেষকদের হিসাব বলছে, শতাধিক স্টুডিও, হাজার হাজার গান, যুক্ত ৫-৬ হাজার মানুষ, প্রতিটি গানে ২-৩ হাজার টাকা। শুধু ২টি স্টুডিওতেই রেকর্ড হয়েছে ২৭০০ গান। গান প্রতি গড়ে ২,০০০ টাকা ধরলে অর্ধ কোটিরও বেশি টাকার বাজার। ভাবুন একবার, শুধু নকল সুরের ভোটের গান। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আইনসম্মত? বাংলাদেশ কপিরাইট অফিসের সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বলছেন, অনুমতি ছাড়া কারো সুর ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। ভোটের কাজ হলেও ছাড় নেই। আইন অনুযায়ী শাস্তি হতে পারে ৪ বছরের কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা। ভোটের গান শুধু বিনোদন নয়, এটা এখন রাজনীতি, ব্যবসা আর আইনের বড় এক সংঘাত। জনপ্রিয় সুরে ভোটার টানার এই প্রবণতা কোথায় গিয়ে থামবে? এটা কি সৃজনশীলতার অভাব, নাকি সহজ পথে জনপ্রিয় হওয়ার কৌশল? কে বলে ভালো মানুষ নাই, ওই দেখো।